परिव्राजक आचार्य वर्ज त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति विबुध बधन गोस्वामी महाराजेर अभयरातुल चरणे अनंत कोटि श्राष्टांग प्रणति ज्ञापन पूर्वक अवैतुकी कृपा प्रार्थना करछि। श्रील गुरुदेव नित्य काल जययुक्त हक तत्पर समग्र पृथ्वी व्यापी श्री श्री गोपीनाथ गौरी मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता आचार्य नित्यलीला प्रविष्ट त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुरेर अभय रातुल चरणे अनंत कोटि श्राष्टांग प्रणति ज्ञापन पूर्वक अवैतुकी कृपा प्रार्थना करछि। तत्पर सपरिकर सपार्षदरत नित्यलीला प्रविष्ट जगत गुरु शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अहित सरस्वती ठाकुरेर अभय चरणे अनंत कोटि साष्टांग प्रणति ज्ञापन पूर्वक अवैतुकी कृपा प्रार्थना करछि। रूपानुग गुरुवर्गेर जय हक, सरगोस्वामीर जय हक, पंचतत्वात्म गौर हरिर जय हक। तत्पर श्रीपाद अनिल प्रभुजी तार अहैतुकी दयाय कृपाय आज आमरा घुरते घुरते भाग्य चक्रे श्रीमान भद्र प्रभुर गृहे एसे अवस्थान करछि। भद्र प्रभु एकजन साधु व्यक्ति, ताई तार असमर्थ पक्षेও তিনি ভক্তদের জন্য অত্যন্ত সুন্দরভাবে আয়োজন করে আজ এই বৈষ্ণব সেবার আয়োজন করেছে। আপনারা কথার মার প্যাচ না ধরে এই যে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে, আজ আমরা শুনতে যাব বৈষ্ণব সেবার ফল কি। আবার পরে বলবেন না ভাগবত উপলক্ষে নেমন্তন্ন দিয়ে বৈষ্ণব সেবার কথা বললেন। তাই বলেছেন সাক্ষাৎ ভগবান কৃষ্ণ উদ্ধবকে, উদ্ধব সাধব হৃদয়ম মধ্যম, উদ্ধব তুমি জানো আমি সাধুদের হৃদয়ে বাস করি। সাধনম তো হৃদয়ম অহম, ও সাধু আমার হৃদয়ে বাস করে। যেখানে ভক্ত ভগবান দুই বিরাজমান, আর কি ভাগবত বাদ থাকলো। তাই কথার কিন্তু পেজ ধরা যাবে না, গ্রামের বাঙালি বুদ্ধি ধরে বসবে আমার কথার প্যাচ। গভীর ভাবে বুঝে নিন, ভগবান আর ভক্তের কথাই ভাগবত কথা, তাই না? তাই যেহেতু তিনি এত কষ্টে অসমর্থ পক্ষে আয়োজন করেছে, রান্না করতে করতে বলছে আমার সামর্থ্য নেই। মহাপ্রভু জানেন কেমন করে কি হয়ে গেল, কেমন করে কি হয়ে গেল আমি জানি না। প্রায় 500 লোকের রান্না করছে, সব তার ইচ্ছা। তাই তার জানা দরকার যে বৈষ্ণব সেবার ফলটা কি। আর এইভাবে আজ যেমন তিনি জানতে যাচ্ছে, ঠিক উড়িষ্যা থেকে আগত 2 জন ভক্ত। মনিকা মাতাজি জিজ্ঞাসা করবো পরে, ঠিক আছে? তুমি শুনছো কিনা? উড়িষ্যা থেকে আগত 2 জন ভক্ত বৃন্দাবনে এসেছে, বৃন্দাবন দর্শন করতে এসেছে। আর বৃন্দাবন দর্শন করতে এসেছে। ধাম দর্শনের নিয়ম হচ্ছে স্বতন্ত্র ব্যক্তির ন্যায় নয়। আমরা যে বাড়িতে আছি সেই বাড়ির গৃহকর্তার নাম কি? জগদীশ প্রভু না? জগদীশ প্রভু বলুন না, আপনি বলুন না। জগদীশ প্রভু সুন্দর, মিষ্টি মিষ্টি হাসে আর চুপ চুপ থাকে, ভালো মানুষ। বলেন জগদীশ প্রভু বললে বলাই প্রভু। আর এই যার বাড়িতে এখন অবস্থান করছি ভদ্র প্রভু, ইনারা নাকি বাইসাইকেল চালিয়ে বৃন্দাবন চলে গেছে। তবে আজ সকালে যখন বলছি তাহলে এবার একটা লোনা আছে, ওই লোনাটা চালিয়ে গেলে খরচ কম, মানে খরচ যাই হোক কষ্ট কম হয়। বলছে বাবা ওটা নিয়ে গেলে রাখবো কোথায়? আমরা তো সর্বত্র ঘুরবো। তো যাওয়ার সময় কিছু পাটি চাটাই নিয়েও গিয়েছিল, সেটাও বিক্রি করেছে। তো বলছে রথ দেখা কলা বেচা একই সঙ্গে করেছে। এটা ধাম দর্শনের মাধ্যম নয়। কেন বললাম? কথাটা কানে আসলো, না বললে শিখতে পারবে না। সবাই ধাম ওই রথ দেখা কলা বেচা একসঙ্গে করতে চাই,
কে আবার খরচ করে যাবে? কলা নিয়ে চলো বাবা, লাভ হবে, রথটাও টেনে আসবে সেই সুযোগে। এত দূরে যাব, উড়িষ্যাতে যাওয়া আসার খরচও আছে, এত দূর বৃন্দাবনে যাব, একটু ব্যবসাও হলো, যেতে যেতে কত গ্রাম গঞ্জ পড়বে। আর এই যে ব্যবসাটা যেখান দিয়ে যাবেন সেখান দিয়েই চলতে থাকবে। জিজ্ঞাসা করবে না বাবা তুমি কোথা থেকে এসেছো, শুধু ভাষা জানলেই বিক্রি করতে পারবে। তাই রথ দেখা কলা বেচা একসঙ্গে হয় না। তাই উড়িষ্যা থেকে আগত দুই বৈষ্ণব বৃন্দাবন ধামে আসলেন। আর বৃন্দাবন ধাম দর্শনের উপায় হচ্ছে, ধামবাসী কোনো অনুভবশীল বৈষ্ণবের, শুধু ধামে বাস করলে হবে না, ধামে বসবাসরত কোনো অনুভবশীল, যিনি ধামকে অনুভব করতে পেরেছে, সেই অনুভবশীল বৈষ্ণবের আনুগত্যে ধাম দর্শন করা। কিন্তু আজ সেটার স্বরূপ ভিন্ন হয়ে, যার পকেট যত গরম সে তত সুন্দরভাবে ধাম দর্শন করে আসছে। দেখছে কি বড় বড় বিল্ডিং, টোটা ফাটা বিল্ডিং, বান্দর বলে বান্দরের টাকা নিয়ে গেছে, মানি ব্যাগ নিয়ে গেছে, আমার চশমা নিয়ে গেছে, আমার টুপি নিয়ে গেছে, অমুক মন্দিরে ছিলাম, সকালে খেতে দেয়নি, দুপুরে খেতে গিয়েছিলাম, দেরি হয়েছে বকেছে, নানান অজুহাত। এখানে আনুগত্য নেই, সেখানে কোনোদিন ধামের স্বরূপ প্রকাশিত হবে না। বলেছি ঈষদ বিকশিত হইয়া ব্রজে মোরে যাই লইয়া, কি সেটা হরিনাম। শব্দরূপে নাচে অনুক্ষণ, একবার নামটা জিহ্বাতে বসে গেলে সেই নামটা শব্দরূপে সর্বদা বাজবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই নামের সামান্য আভাস। আভাসটা কেমন? বলে সকালে সূর্য উঠেছে, দেখা যাচ্ছে না, তার জন্য সূর্য দেখা যাওয়ার আগেই কিন্তু পরিষ্কার হয়ে যায়, তাই না? ওটাকে আভাস বলে। তাই ভগবানের এখনো সাক্ষাৎ দর্শন হয়নি, কিন্তু নাম এমন সামান্য ঈষদ বিকশিত হলে, আভাস হলে সেটা এমন ভাবে প্রকাশিত হয়, সেটা এমন ভাবে প্রকাশিত হয়, সাক্ষাৎ ধাম হৃদয়ে প্রকাশিত হয়ে যায়। তাই এই যে উড়িষ্যা থেকে আগত দুজন বৈষ্ণব, তাদের নাম ছিল রামদাস শ্যামদাস। তারা এসেছে বৃন্দাবন ধামে। তো বৃন্দাবন ধামে আসলে সর্বপ্রথম ধামবাসী কোনো বয়োজ্যেষ্ঠ অনুভবশীল বৈষ্ণবের আনুগত্য করতে হবে। এরপর থেকে যারাই যাবেন দেখবেন ওই আনুগত্য নেই, আপনার কাছে ধাম প্রকাশিত হবে না, তাই না? দেখবেন বৃন্দাবন ধামে বলে, বৃন্দাবন ধাম বলতে 84 ক্রোশ ব্রজমণ্ডল, তার মধ্যে মথুরাও পড়ে, তাই না? মথুরার রাজা অসুর ছিল কিনা? ছিল কিনা বলে না তো, সেটা বললেই তো হয়। তাহলে ওই 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে অসুরও ছিল। কৃষ্ণকে মারবার জন্য বারবার গোকুলে এদারে ওদারে ধরতো, আর কৃষ্ণ একটা একটা করে উদ্ধার করে দিত। সেই রকম ধামে গেলে তো আর হবে না। ধামে গেলে ওই ধামবাসী, ওই রাধারানীর আনুগত্যে থাকা ব্যক্তিদের আনুগত্যে গেলে কিছুটা কৃপা হবে। বৃন্দাবন ধামের রক্ষক হচ্ছে শিবজি মহারাজ, গোপেশ্বর শিবজি মহারাজ, পঞ্চানন গোপেশ্বর শিবজি মহারাজ। বৃন্দাবন বনিপতে জয় সোম সোম মলে, সনন্দন সনাতন নারদেজ, গোপেশ্বর ব্রজ বিলাসী যুগং মে, প্রেতিং প্রচ্ছচ্ছ নিতুরাং নিরুপাধিকং মে। ওই শিবজি মহারাজ বৃন্দাবনের দ্বার প্রান্তে বসে বৃন্দাবনের দ্বার রক্ষক রূপে কার্য করে যাচ্ছে। নিরুপাধিকং, উপাধিকং, কোন উপাধি ছাড়া, কোন স্বার্থ ছাড়া, বিনা স্বার্থে ওই রাধা গোবিন্দের সেবাতে রত। আজ সকালে ওই নারায়ণ প্রভু এসে বলছে, জগতে নিঃস্বার্থ লোক পাই না, শুধু স্বার্থ খোঁজে। চলে গেলেন নাকি নারায়ণ প্রভু? না আছে
নারায়ণ বাবু চলে গেছে। কে নারায়ণ বাবু? দিকে হাত উঁচু করুন তো। বলবে না, লুকিয়ে লুকিয়ে বলবে। গ্রামের লোক যদি আবার বলে যে ও তুমি এত বড় কথা বলছো, আজ আর আমার কথা বলবো না, কিছু লোকের কথা বলবো। তাই বলছে গ্রামে যাই কিছু হোক, নিঃস্বার্থ লোক কোনোদিন নিয়ে আসে না। পূজা হোক, কীর্তন হোক, পাঠ হোক, সব ধান্দাবাজ, টাকা না দিলে কেউ আসে না। আপনি আমার উত্তর দিন, তারা কি প্রকৃতপক্ষে ভগবানের সেবক? কত গভীর কথা সমাজের চতুর্থ শ্রেণীর লোকের মতন এই নারায়ণ প্রভুর মাথায় ঢুকে গেছে। তাই বলেছেন ভগবান কার কখন বুদ্ধি দেবে, কার মাথায় কখন সেই কৃপা হবে, কেউ বলতে পারবে না। সেটা ধরবার মতন বিচক্ষণ সুকৃতি চাই, বুদ্ধি দিলে হবে না। বুদ্ধি দিলে অক্ষজ বিচার, আমি কি কম বুঝি, ওই বোঝা দিয়ে হবে না, শরণাগতি চাই। তিনি বলছেন অনেক গভীরের কথা। তাই রামদাস শ্যামদাস বৃন্দাবনে আসতেই সেই বৃন্দাবনের তত্ত্ব আচার্য 6 জন গোস্বামী, তাই না? রূপ গোস্বামী ভক্তি তত্ত্বের আচার্য, সনাতন গোস্বামী সম্বন্ধ তত্ত্বের আচার্য, বলে গোপাল ভট্ট গোস্বামী অর্চনের আচার্য, তাই প্রয়োজন তত্ত্বের আচার্য রঘুনাথ দাস গোস্বামী, আবার জীব গোস্বামী তত্ত্ব সিদ্ধান্তের আচার্য। এইভাবে প্রত্যেকটি গোস্বামী এক একটি তত্ত্বের আচার্য। সেই তত্ত্ব সিদ্ধান্তের আচার্য, তত্ত্বের আচার্য জীব গোস্বামী পাদের চরণে আশ্রয় নিলেন, আর তার চরণে আশ্রয় নিয়ে তার আনুগত্যে বৃন্দাবন ধামকে দর্শন করবেন। আর এইভাবে দর্শন করছে, আর প্রতিদিন বৃন্দাবনের মহিমামৃত কথা আকারে শ্রবণ করছে। কিন্তু আমরা বলি দূর বাবা, আমার সময় নেই ও কথা শোনা। যতটা জলদি জলদি সম্ভব ঘুরে দেখে নেই, ঘুরে দেখে বৃন্দাবন দর্শন হবে না। গুরুবর্গ বলেছে বৃন্দাবনকে দর্শন করতে গেলে কান দিয়ে দর্শন করতে হবে। তো বলতে পারতো বোকা নাকি, কান দিয়ে দর্শন হয়? কান দিয়ে দর্শন না করলে হৃদয় শুদ্ধ হবে না। হৃদয় শুদ্ধ না হলে বৃন্দাবন প্রকাশিত হবে না। বৃন্দাবন প্রকাশিত না হলে বৃন্দাবন কোনোদিন দর্শন হবে না, তাই না? এইভাবে রামদাস শ্যামদাস জীব গোস্বামী পাদের চরণে প্রশ্ন করছে, হে গোস্বামী পাদ, আমাদের হৃদয়ে একটা প্রশ্ন। কি প্রশ্ন? আজকের আলোচ্য বিষয়, বৈষ্ণব সেবার ফল কি? কি হয় বৈষ্ণব সেবা দিলে? বৈষ্ণব সেবার ফল কি? সঙ্গে সঙ্গে জীব গোস্বামী পাদ বলছে, এই প্রশ্ন না তোমাদের হৃদয়ে আপনা আপনি প্রকাশিত হবে। উত্তর দিলেন না, বৈষ্ণব সেবা করলে আপনা আপনি হৃদয়ে প্রকাশিত হবে। নির্দিষ্ট সময় শেষে জীব গোস্বামী পাদের নিকট আবার গিয়ে বললেন রামদাস শ্যামদাস, হে প্রভু, হে প্রভুপাদ, আমাদের তো বাড়ি যাবার সময় হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের হৃদয়ে কিছুই প্রকাশ হলো না। কবে প্রকাশ হবে আপনি কৃপা করুন। ও তোমরা চলে যাবে, দেখবেন উড়িষ্যা যেতে গেলে, উড়িষ্যা যাবার সময় পদব্রজ বাংলা পড়ে, মেদিনীপুরের কিছু অংশ পড়ে, বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর পড়ে যায়, তাই না? কয় তোমরা অত দূরই যখন যাবে, ওই বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর কিছুটা পরেই যাবে। ওখান থেকে একটু আগালে ওই পদ্মা নদীর তীরে, বর্তমান যেটা রাজশাহী, ওখানে গেলে খেতরি ধামে দেখবে নরোত্তম ঠাকুর মহাশয়ের আশ্রম আছে। তাই তোমরা নরোত্তম ঠাকুর মহাশয়ের আশ্রমে যাবে। কখন? তোমরা আশ্রমের কাছে গিয়ে দেখবে দুপুরে ভোগ লাগানোর জন্য থালি সাজিয়েছে, নৈবেদ্য সাজিয়েছে। যখন দেখবে পূজারী থালি উঠিয়ে নিয়ে মন্দিরে ভোগ লাগাতে যাচ্ছে, তখন গিয়ে তোমরা বলবে আমরা প্রচন্ড ক্ষুধার্ত, আপনি কৃপা করে এই মুহূর্তে আমাদের কিছু প্রসাদ দিন। পূজারী যত বাহানা দেখাক, বলবে না এই মুহূর্তে দিতে হবে, না হলে চলে যাও। তখন
হচ্ছে। এইভাবে তারা নির্দিষ্ট সময়ে শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়ের আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। পূজারীকে বললেন, পূজারী হিমশিম খেয়ে গেল, বাবা আমি ভগবানকে ভোগ লাগাবো না এই অতিথিকে সেবা করব। এমন অতিথি না বলে গেছে, কিন্তু বলেনি ফোন করে আমরা আসছি, কখন আসবে তাও বলেনি। আচানক অপরিচিত দুই অতিথি এসে হাজির, এই মুহূর্তে খেতে দাও। এখন এই মুহূর্তে বলরাম প্রভুকেও যদি বলে মাথা নষ্ট হয়ে যাবে। আচানক দুজন অপরিচিত লোক, কথা চলছে, এসে বললে এই মুহূর্তে খেতে দাও, দেখবেন তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে। তখন পূজারী বলল, আমার মাথা কাজ করছে না, আমি গুরু মহারাজকে জিজ্ঞাসা করে আসি, মানে ঠাকুর মহাশয়কে জিজ্ঞাসা করে আসি। নরোত্তম ঠাকুর মহাশয়কে জিজ্ঞাসা করতেই নরোত্তম ঠাকুর মহাশয় বলল, ছাড়ছে না, যেহেতু গৃহের অতিথি ফেরত গেলে অমঙ্গল হবে, তাই তুমি এক কাজ করো, আবার রন্ধন করে ভগবানকে ভোগ লাগাও, ওটা ওদেরকে দিয়ে দাও। ওই দুই বৈষ্ণব রামদাস সান্দাসকে পেট ভরে ভজন করিয়ে বিশ্রামে পাঠালেন। পূজারী পুনর্বার রন্ধন করে ভগবানকে ভোগ লাগাতেই আবার যখন নরোত্তম ঠাকুর প্রসাদ পেয়ে একটু বিশ্রামে যাবে, মহাপ্রভু এসে বলছে, হে নরোত্তম ঠাকুর, হে নরোত্তম, তুমি লিখেছো বৈষ্ণব বন্দনাতে, বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তুমি লিখেছো যে ওই বৈষ্ণব হৃদয়ে সর্বদা গোবিন্দ বিশ্রাম করে, আর বৈষ্ণব সর্বদা গোবিন্দ হৃদয়ে বিশ্রাম করে, তাহলে ওই বৈষ্ণব খেলে গোবিন্দ সেবা হলো না কি করে? তুমি কেন আবার দ্বিতীয়বার রন্ধন করে ভোগ লাগালে? ওই বৈষ্ণব হৃদয়ে যদি আমি বিশ্রাম করি, সে খেলে কি আমার খাওয়া হলো না? নরোত্তম ঠাকুর আর মহাপ্রভুর সঙ্গে কথা না বলে সাক্ষাৎ দ্রুত উঠে চলে গেলেন বৈষ্ণবের ঘরে। বললে, এখানে মহাপ্রভু মুখ্য বিষয় না, ধরো এই দুই বৈষ্ণবকে। দৌড়ে গিয়ে বলছে, আপনারা কি সত্যি খুবই ক্ষুধার্ত ছিলেন? সঙ্গে সঙ্গে বলছে, দেখো বাবা, আমরা তো অত কিছু জানি না, অপরাধ হলে ক্ষমা করবে। বৃন্দাবন থেকে জীব গোস্বামী পাত্র এটাই শিখিয়ে দিয়েছে, আমরা তো ক্ষুধার্ত ছিলাম না, আমাদের এটা করতে বলেছে, আমরা করেছি, এখন আগে যেটা হবে সেটা আপনি বলেন। আমাদের প্রশ্ন ছিল বৈষ্ণব সেবার ফল কি? তখন নরোত্তম ঠাকুর মহাশয় বলছে, বৈষ্ণব সেবার ফল সাক্ষাৎ মহাপ্রভু বললেন যে ভগবানের সেবা, সাক্ষাৎ ভগবানের সেবা। রন্ধন হচ্ছে, ঝাল বেশি দিতে পারে, লবণ বেশি দিতে পারে, লবণ নাও দিতে পারে, সেদ্ধ নাও হতে পারে, ভগবান কিছু বলবে না। কিন্তু বৈষ্ণব সেবাতে সব ঝামেলা হবে। বৈষ্ণব সেবা অনেক কঠিন। বৈষ্ণব সেবা আর ভগবানের সেবা এর কোনো ভেদ নেই, এর কোনো ভেদ নেই, কোনো পার্থক্য নেই। তাই আজ পরমাত্মা রূপী ভগবান এই ভদ্রপ্রভুর উঠানে বিরাজ করছে, সবার হৃদয়ে ভগবান বিরাজ করছে, আর তাদেরকে সেবার ব্যবস্থা করে তার মনুষ্য জীবন সার্থক হবে। এইভাবে রামদাস সান্দাস প্রশ্নোত্তর শুনে উড়িষ্যার উদ্দেশ্যে যাত্রা করলেন। তো দেখুন বৈষ্ণব সেবার মহিমা কত দূর বর্ধিত হয়েছে। বৈষ্ণব সেবার ফল সাক্ষাৎ ভগবানের সেবা। আবার বলে বৈষ্ণব দর্শন হলে কি হয়? বলে বৈষ্ণব দর্শন হলে কি হয়? এ তো সেবা হলো। একবার ভগবান বাসুদেবের কাছে গিয়ে নারদ মনে জিজ্ঞাসা করছে, প্রভু আপনি বলুন না বৈষ্ণব দর্শন হলে কি হয়? কয় তুমি শুনবে না দেখবে? নারদ মনে বলে দেখাটাই তো ভালো, দেখলে তো আপনি শুনে ফেলবো। তাই তাকে পাঠালো একটা সরোবরে, একটা পদ্ম ফুলের উপরে একটা কালো ভ্রমর বসে আছে। নারদ মুনিকে বললেন, তুমি ওই ভ্রমরটাকে গিয়ে জিজ্ঞাসা করো বৈষ্ণব দর্শনের ফল কি। ভ্রমরটা একবার ঘুরে নারদ মুনিকে দর্শন করতেই মরে গেলেন।
আর নারদ মুনি কান্না করছে, বাবা আমার কারণে একটা জীব মরে গেল, আমার কারণে একটা জীব মরে গেল। এহেন সাধুর হৃদয় এমন, আমার কারণে একটা জীব বিপদগামী হবে। কে আছে এই নাগরিয়া গ্রামে যে সকলকে এই ভবসমুদ্র পার করার নৌকাতে বসিয়ে নিরাপদে ভবসমুদ্র পার করে দেবে? কিন্তু এমন অনেক লোক আছে। আজ সকালে এক মাতাজি বলছে, এই গ্রামে কি হয় না, কিন্তু আজ পর্যন্ত একটা শুদ্ধ বাড়ি নেই যেখানে সদাচার সম্পূর্ণ হয়ে ভগবানের সেবা হয়। কথাটা দুঃখদায়ক। আবার গভীরভাবে বিচার করলে তাহলে হচ্ছেটা কি? হচ্ছেটা কি? বিবাহ হচ্ছে, সন্তান হচ্ছে, আহার নিদ্রা ভয় মৈথুন। আজ সমগ্র পৃথিবী ব্যাপী হরিনাম ধর্মের প্রচারকারী শ্রী শ্রীমদ্ ভক্তি বেদান্ত স্বামী গোস্বামী মহারাজ দিল্লিতে একবার প্রবচন দিতে গিয়ে তিনি বলছেন, আমি আমি আর একটা কুত্তা, আমার খিদে পেলে খাই, একটা কুত্তারও খিদে পেলে খায়। আমার ঘুম পেলে ঘুমাই, কুত্তারও ঘুম পেলে ঘুমিয়ে পড়ে, পড়ে কিনা? আমিও বংশ বিস্তার করি, একটা কুত্তাও বংশ বিস্তার করে। আমিও বিপদ দেখলে ভয় পাই, একটা কুত্তাও বিপদ দেখলে ভয় পায়। কিন্তু ভগবান সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক নন্দনন্দন কৃষ্ণ কানাইয়া লাল আমার আর কুত্তার মধ্যে পার্থক্য কি দিয়েছে? কুত্তা পশু, আমি মানুষ, আমি চিন্তা করতে পারি। মানুষ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, তার আকার ভগবানের ন্যায়, আর তিনি চিন্তা করতে পারে। এই দুটি কারণে ভগবান কুত্তাকে এমন ক্ষমতা দেয়নি, তিনি ভাগবত পড়বে, গীতা পড়বে, রামায়ণ পড়বে, চৈতন্য চরিতামৃত পড়বে, সেটা পড়ে সঠিক সিদ্ধান্ত নেবে, সদাচার পালন করবে, দেয়নি। কিন্তু ভগবান মানুষকে একটা বুদ্ধি দিয়েছে, তিনি পড়তে পারে, তিনি বুঝতে পারে, তিনি সদাচার পালন করতে পারে, তিনি স্বধর্ম পালন করে। স্বধর্ম মানে আত্মধর্ম, আত্মার ধর্ম, শরীরের ধর্ম নয়, জিহ্বার ধর্ম নয়, মা বাবা পিতা মাতা লৌকিক ধর্ম নয়। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। সব ছাড় অর্জুন, আমি যেটা বলবো সেটাই ধর্ম। ধর্ম সাক্ষাৎ ভগবত প্রণীতম। কিন্তু কলিকালের जीव मानने वाला नहीं है, वो मानेगा नहीं। এইভাবে সাক্ষাৎ ভগবানের কাছে গিয়ে বলছে, সাধু দর্শন করলে কি হয়? আমার কারণে একটা জীব, কে করবে কল্যাণ? মহাপ্রভু সংসারে এসে হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারে, শ্রী গুরু কান্ডারি, তোরা কে যাবি কে যাবি রে ভাই, ভব সিন্ধু পার। কে যাবে? বলে কেউ নেই। কেননা আমাকে যে নিয়ে যাবে তাকে কি ভগবান পাঠিয়েছে? যদি ভগবান না পাঠায় ওই ভব সমুদ্রে নৌকা চালাতে পারবে না, উত্তাল সমুদ্র। আবার নৌকাটা তো চাই, নৌকাটাই হরিনাম। হরিনাম করে কজনা? যদিও বা একটু আর্থিক সামর্থ্য থাকে, ভাবে লোককে দিয়ে করিয়ে নেব। এইভাবে নারদ মুনি ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু আমার কারণে একটা নিরহ জীব, আমার কারণে একটা নিরহ জীব
শরীর ছেড়ে দিল, সাধু সর্বদা অপরের কল্যাণে নিয়োজিত। আর এই চিন্তা করতে করতে কি করলেন? এই চিন্তা করতে করতে ভগবান তাকে ততক্ষণ বলতে লাগলেন, ভগবান তাকে ততক্ষণে বলতে লাগলেন, হরিশবাবু তো না, হরিশবাবু সামনে এসে বসবে, হরিশবাবুকে চেয়ার দিতে হবে না। এই বাবা, হরিশবাবু একজন সাধু মানুষ, বয়স কম হলে কি হবে? তোমরা গ্রামবাসী সৌভাগ্য যে এত সুন্দর একটা লিডার পেয়েছো, ইয়াং এনার্জেটিক। হ্যাঁ, আমি গ্রামে ঘুরে ঘুরে শুনলাম হরিশবাবু কেমন ছেলে, খুব ভালো। সত্যি, ওই বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এতটুকু একটা ছেলে গ্রাম প্রধান হয়ে গেল, গ্রামবাসী ভালোবাসে তো, বাবা বিশাল জনপ্রিয়তা। তো যাই হোক, সামনে চলে হরিশবাবু সামনে বলবো। তো এইভাবে ইয়াদ ইয়াদ চরিত শ্রেষ্ঠস তত্ত্বদেবে তরহ জনঃ, তাই না? বলে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি বা যারা যারা শ্রেষ্ঠ, সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি যেটা করে দেখবেন বাকি সবাই সেটাকে অনুসরণ করে, করে কিনা? তাই আজ যদি দেখা যায় এই ভাগবত ধর্ম, সনাতন ধর্ম সঠিকভাবে শ্রীমান হরিশবাবু করে, আপনাদের এই গ্রামে আর অন্ধকার থাকবে না। কেননা ভগবান তার ক্ষমতা আর যোগ্যতা দুই দিয়েছে। আমার শিক্ষা গুরুপাদ পদ্ম বলতেন, রিক্সাওয়ালার মাথা ভরা বুদ্ধি কোনো লাভ নেই, ওই বুদ্ধিটা রাজাকে দিলে লাভ হতো। তাই বলছে যার ক্ষমতা আছে, তার বুদ্ধি থাকলে সেই বুদ্ধি দ্বারা জগতের কল্যাণ হবে। যার ক্ষমতাই নেই, বুদ্ধি দিয়ে কি হবে? তাই না? গভীরভাবে বিচার করুন আপনারা। তো এইভাবে নারদ মুনি জিজ্ঞাসা করছে, নারদ মুনিকে বলছে, ঠিক আছে বুঝতে পারলাম আপনার কারণে একটি নিরহ জীব মরে গেল, এবার যান বটবৃক্ষে বসা একটি কাক বসে আছে, তাকে জিজ্ঞাসা করুন। নারদ মুনি কাকটির কাছে গিয়ে বলছে, হে কাক, তুমি বলো সাধু দর্শন করলে কি হয়? কাকটি নারদ মুনির দিকে ঘুরে তাকাতেই কাকটিও মরে গেল। নারদ মুনি ভাবলেন, হলোটা কি রে বাবা, ঘুরে তাকালেই মরে যায়। আর ভাবতে লাগলেন, এটা তো আমার দুইটি জীব আমার কারণে মরে গেল। এইভাবে চলছে দর্শন। কেমন দর্শন? দর্শন করলেই ঘুরে তাকালেই মরে যায়। বলেছিলাম আমরা, হয়তোবা একটু বলেছিলাম সুশীল প্রভুর বাড়ির কথাতে, যে গঙ্গা দেবী এই সংসারে আসবার আগে কান্না করছে, ভগবানের কাছে কান্না করছে, প্রভু আমি যাব না, আপনি আমাকে কোনো না কোনো ব্যবস্থা করেন। বলেছে, বাবা কার্য করেছো ধরিত্রীতে যাওয়ার, পৃথিবীতে তো যেতেই হবে, কিন্তু হে গঙ্গে তুমি চিন্তা করো না। বলে, প্রভু কেন চিন্তা করব না? কত পাপী এসে আমার এই গঙ্গাতে পাপ ধুয়ে যাবে, যাবে না কি করে? তখন বলছে, লক্ষ লক্ষ কোটি কোটি পাপীর মধ্যেও যদি একজন সাধুর স্পর্শ তুমি পাও, দেখবে সব পাপ ধুয়ে যাবে। গঙ্গা দেবী সর্বত্র প্রতীক্ষা করে, কোন শুদ্ধ ভক্ত এসে যদি আমাকে স্নান করে। ঠিক তদ্রূপ পদ্মা দেবীও মহাপ্রভুকে বলেছিলেন। মহাপ্রভু বলেন, হে পদ্মে, তুমি প্রেম রেখে দাও, নরোত্তম আসলে দেবে। বলে, আমি বুঝবো কি করে যে নরোত্তম? কহে, তার স্পর্শ হলেই দেখবে তুমি আরো শিউরে উঠবে, তোমার ভিতরে পুলকিত হতে থাকবে, তুমি আপনা আপনি নৃত্য করতে থাকবে। সেই ভাব আদৌ কোনোদিন আসেনি, যেটা ওই দিন আসবে সেটা অপ্রাকৃত।
তোমাকে বলতে হবে না যে ওটা নরোত্তম। নরোত্তম ঠাকুর জন্মের আগেই তার জন্য গচ্ছিত প্রেম ওই প্রেমতুলির পদ্মাতে রেখে গেলেন মহাপ্রভু। আর নরোত্তম এসে কবে ওই প্রেমতলিতে স্নান করবে, তার স্পর্শের জন্য সেই পদ্মা দেবী তাকিয়ে আছে, তপস্যা করছে মাতা সরবরীর মতো, কবে আসবে রাম লক্ষ্মণ। তাই এইভাবে গঙ্গা দেবী সর্বত্রই সাধু দর্শনের জন্য বসে থাকে। হ্যাঁ, যার জল ছাড়া সব শুদ্ধ হচ্ছে না, সে সাধু দর্শনের আশায় বসে আছে। এইভাবে নারদ মুনি যখন আবার গেলেন, বলল প্রভু দুটো জীব মরে গেল। ভগবান আবার বলতে লাগলেন, ঠিক আছে এবার বুঝলাম, তুমি যাবে এই রাজ্যের রাজার ছেলের কাছে। নারদ মুনি বললেন, প্রভু প্রথম তো ভ্রমরা, মানে ভ্রমর তো কালো ভ্রমর, সে ঘুরে তাকালেই মরে গেল, তো পোকা ছিল। দ্বিতীয়বার বলছে যে পরবর্তীতে সরকার বাবু এসেছে, সকালে সরকার বাবু গিয়েছিল একজন, সরকার বাবু আসেনি না? কোথায় সরকার বাবু? হয়তো আপনি না? কি সরকার জানাবেন নাম? হরিপদ সরকার। তো যাই হোক, তো বলছে ওটা তো ভ্রমর ছিল। তো ভ্রমর একটা পোকা, আমার দিকে ঘুরে তাকাতেই মরে গেছে, আর কি হবে। পরে একটা কাক ছিল, পাখি, ওটাও ঘুরে তাকাতে মরে গেছে, ঠিক আছে। কিন্তু রাজপ্রাসাদে গিয়ে রাজার সামনে, সৈন্যদের সামনে যদি রাজার ছেলেকে, যুবরাজকে জিজ্ঞাসা করি, যুবরাজ এসেছে? যুবরাজ এসেছে? ও সুশীল বাবু, যুবরাজ এসেছে? আসবে তো? তো বলছে, চেনেন যুবরাজ? সুশীল বাবুর নাতি, খুব সুন্দর। তো বলছে, যুবরাজ যদি আমাকে ঘুরে তাকাতেই মরে যায়, রাজা কি আমাকে ছেড়ে দেবে? নারদ মুনি ভয় পাচ্ছে। আচ্ছা, হয়ে গেছে। বলছে নারদ মুনি বলছে, যদি ঘুরে তাকাতেই শরীর ছেড়ে দেয় তাহলে কি হবে? দুশ্চিন্তা করছে। এখন নারদ মুনি যাচ্ছে না। ভগবান বলছে, কি হলো, তুমি যাচ্ছ না কেন? যাও, জিজ্ঞাসা করো সাধু দর্শনের কি ফল। ভগবান বলছে, নারদ তুমি তো ভয় পাচ্ছ। বলে, প্রভু ভয় কেন পাবো না, দুটো তো হয়ে গেছে, দেখেই ঘুরে তাকেই মরে যায়, এটা যদি ঘুরিয়ে তাকিয়ে মরে যায়। তখন বলো, তোমার কি আমার প্রতি বিশ্বাস নেই? আমি কি জেনে শুনে তোমাকে বিপদে ফেলবো? সঙ্গে সঙ্গে নারদ মুনি বলে, না, বিশ্বাস তো আছে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, শরণাগতির একটি গুণ। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। যাদের শরণাগতির 6টি গুণ নেই, তাদের কথা ভগবান শোনে না, হাজার কাঁদলেও শুনবে না। শরণাগতি মানে যে অবস্থা প্রাপ্তি হলে জীবের নিত্যকালের জন্য ভয়, ভীতি, কলহ, দ্বন্দ্ব, সংঘাত নিত্যকালের জন্য চলে যায়। যে অবস্থা প্রাপ্তি হলে জীবের আর দুঃখ থাকে না। এখন আমরা সেই অবস্থাতে যাইনি। তাই শরণাগতি মানে সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শোনেন শ্রীনন্দ কুমার। কেমন? দৈন্যাত্ম নিবেদন গপ্তিত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তির অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। বলেছেন দৈন্য আত্ম, দীনতা, হাজার জ্ঞান থাকা সত্ত্বেও নিজেকে ছোট ভাববে, দীনতা। আর দীনতার উৎপত্তিগত অর্থ হচ্ছে সর্বপ্রকারের শুদ্ধতা, দেখার শুদ্ধতা, খাবারের শুদ্ধতা, দর্শনের শুদ্ধতা, শ্রবণের শুদ্ধতা, আস্বাদনের শুদ্ধতা, বলার শুদ্ধতা, সব শুদ্ধতা। সংস্কৃত দৈব ধাতু থেকে দৈন্য শব্দ হয়, যার অর্থ হচ্ছে শুদ্ধতা। সর্বপ্রকারের শুদ্ধ হলে তার মধ্যে আপনা আপনি দীনতা আসে, তাই না? এইভাবে
দৈন্য আত্মনিবেদন। আত্ম বলতে নিজে, নিজেকে নিবেদন করে কোথায়? কৃষ্ণ পাদপদ্মে। বলে বাবা সব দিয়ে দেব, আমাকে দেব না। ও তো স্বার্থপর হয়ে গেল। কিছুই লাগবে না, শুধু তোমাকে দাও, সব হয়ে গেল। কিছু লাগবে না, ভগবান কিছুই চায় না। পত্রম পুষ্পম ফলম তয়াম জোমেয়া প্রযচ্ছতি, পাতা ফল মূল জল আদি যা কিছু পারো, আরে আপনি আপকে সমর্পণ তো করো, হয়ে যাবে। নিজেকে সমর্পণ করব না, ঘুরিয়ে ঘুরিয়ে বিচার দেখাবো জগদীশ প্রভু, বুঝে শুনে ঘুরিয়ে ঘুরিয়ে নতুন বিচার দেখাবো। 2 নম্বর আত্মনিবেদন। 3 নম্বর হচ্ছে গোতৃপ্তে বরণ। গো মানে ইন্দ্রিয়, গো মানে ইন্দ্রিয়। ইন্দ্রিয় কি 5 সেন্সেস, চোখ, কান, নাক, জিহ্বা, স্পর্শ। এই পঞ্চ ইন্দ্রিয় ভগবানের সুখের জন্য প্রয়োগ হবে। এটা বলবো না যে আমরা চলে যাওয়ার পরে গ্রামবাসীকে খুশি করবার জন্য চা খাওয়াবো। ইন্দ্রিয়কে দমন না করতে পারলে ভগবান কথা শুনবে না। আমি চলে যাওয়ার পরে হয়তোবা গ্রামবাসীদেরকে খুশি করতে পারেন, ভগবান সব দেখবে, ভগবান সব দেখছে। তাই বিচারটা নিতে হবে গভীর ভাবে। যদি গভীর ভাবে বিচার না করি, গোতৃপ্তে বরণ। এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে, একটা শিশু সন্তান যখন ছোট থাকে না, কার আছে, কাদের কোলে সন্তান আছে, কত ছোট, কথা বলা শেখেনি তো, 4 মাস। ওর যখন খিদে পায়, আপনি বুঝে ফেলেন না, ও কি কথা বলে নাকি যে মা মা খিদে লেগেছে, বলে কিনা? আপনি বুঝে ফেলেন তো। আবার ও যখন দেখা যাচ্ছে যে প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, মা কিন্তু বুঝে ফেলে। তো মা বুঝে তার সেবা যত্ন করে। একটা শিশু সন্তান বলতে না পারলেও তার মা বোঝে। আপনারা এখানে চাষি পরিবার বেশি, তাই ইঁদুর চেনে না এমন কোনো ব্যক্তি নেই। ইঁদুর বলছে সব বীজ যেরকম ধানের বীজ, ধান যদি ভেঙে যায় সেটা থেকে আর অঙ্কুরিত হবে? হবে না। কিন্তু যেরকম এই যে ছোলা, এগুলো যদি আদা আদি হয়ে যায়, ছিলকা থেকে আলাদা করে রাখো, তাহলে আর হবে অঙ্কুরিত হবে? হবে না। কিন্তু ধনিয়া হাফ হাফ করে রাখো, তাও হবে। কিন্তু ধনিয়াকে 4 ভাগ করে রাখো, আর হবে না। দেখবেন ইঁদুরের গর্তে ইঁদুর যখন কোন শস্য কোন ভাবে রাখলে ওটার অঙ্কুরিত হবে না, ও জানে, ওর শিখালো কে? তাই ও যদি ধনিয়া নিয়ে রাখে ওর গর্তের মধ্যে, ও 4 ভাগ করে রাখবে। ও ছোলা আদি অন্যান্য শস্য নিলে ও 2 ভাগ করে রাখবে, কারণ আমি এত কষ্টে নিয়ে সংরক্ষণ করে রাখলাম, সেটা যদি গাছ হয়ে যায় আমার গর্তের মধ্যে, তাতে বড় মহাবিপদ হয়ে গেল। তাই ইঁদুর আপনা আপনি জানে। তাহলে ইঁদুর কোন শস্য কি কিভাবে গজায় সব জানে, এত বুদ্ধি দিলটাকে। আবার বলে গন্ডার। গন্ডারের নাম শুনেছেন? গন্ডার, গন্ডারের জিহ্বা বড় আর ধারালো। বলে গন্ডারের বাচ্চা হলে, পশুদের বাচ্চা হলে মায়েরা চাটে, কিন্তু গন্ডারের জিহ্বা এত ধারালো, যদি ওর বাচ্চাকে চাটে সঙ্গে সঙ্গে বাচ্চার চামড়াগুলো চলে আসবে সঙ্গে, ছোট বাচ্চা। তাই গন্ডারের বাচ্চা জন্মের সঙ্গে সঙ্গে দৌড়াতে থাকে, মা যেন ধরতে না পারে। ওর এই বুদ্ধিটাকে দিল ভগবান। তাই তো বলেন, খেলিছ এ বিশ্বলয়ে একে বিরাট শিশু আনমনিয়ে, খেলিছ এতে চাংশ কলহ পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদির কারণ সর্ব কারণ কারণম। অনাদিরাদির গোবিন্দ, সর্বপ্রথম গোবিন্দ, সব কারণের মূল হোতা। তিনি এমন ভাবে সৃষ্টি করেছেন, কাউকে কিছুই শিখাতে হবে না, স্বভাবগত ভাবে সব করবে। কিন্তু একটাই দোষ, ওই মানুষকে স্বতন্ত্রতা দিয়েছে। মানুষকে স্বতন্ত্রতা দেওয়ার ফলে সে স্বতন্ত্র হয়ে ইচ্ছা মতো কাজ করে।
তাই বললেন গোত্রিপ্তে বরণ, একটা শিশু সন্তানকে একটা মা যেমন সেবা করে, একজন ভক্ত ভগবানকে সেইভাবে সেবা করবে। সঠিক সময়ে খাওয়াবে, সঠিক সময়ে নাওয়াবে, সঠিক সময়ে আরতি করবে, সঠিক সময়ে সর্বকিছু ধ্যান দেবে। তাই না? শুধু সন্তান বড় করলে হবে না, জগতে জনসংখ্যা বৃদ্ধি হয়ে যাবে, ভগবত সেবক হবে না। আর ভগবত সেবক না হলে সেটা কি হবে? কৃষ্ণ বিরুদ্ধ হয়ে গেল। কৃষ্ণ বিরুদ্ধ লোক মাত্র এই কার দলের? বিভীষণের না রাবণের? কোন দলের হবে? মনিকা মাতাজি। এ তো সাধু মানুষ। সাধু কিনা তোমার বৌদি মনিকা মাতাজি? সাধু। কৃষ্ণ বিরুদ্ধ মানে কি? সে রাবণের পক্ষে না বিভীষণের পক্ষে? আপনি হবেন? ভালো, যাক। ঘুরিয়ে ফুরিয়ে ওই মন্ডল বাবুকে বলবে না যে মন্ডল বাবু চা খায়, মন্ডল বাবু মাছ মাংস খায়, তাইগুলো আমি খাই। আমি শুনেছি, আমার আপনাকে দেখে আমার যতটুকু অভিজ্ঞতা আছে, আমার মনে হয় যে আপনার নেতৃত্বে আপনার সংসার চলে। মন্ডল বাবু আপনার উপর হস্তক্ষেপ করে না, আমার যতটা দর্শন আমি দেখেছি। মানে আপনার উপরে কর্তৃত্ব সে করতে পারবে না। আমি দুজনকে দেখেছি তো তাই বললাম। শুধু সমাজের লোকের কাছে গিয়ে ওই স্বামী আমাকে এটা বললো তাই করলাম, স্বামী আমাকে ওটা বললো তাই করলাম, এটা বলবে না। এটা একটা নীতি কথা, ওটা বাদ দাও। বলছে তারপরে কি বলছে? অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, কৃষ্ণ আমাকে রক্ষা করবে, এ বিশ্বাস থাকতে হবে। ভক্তির অনুকূল মাত্র কার্যের শিকার। ভক্তির অনুকূলে, ভগবানের সুখের জন্য, হরিগুরু বৈষ্ণবের সুখের জন্য, হরিগুরু বৈষ্ণবের সুখের জন্য। কি হলো রে? মাইক বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, হরি বল, হরি বল। ও তো ব্যাটারি নেই, ব্যাটারি দাও। হরি বল। হরিগুরু বৈষ্ণবের সুখের জন্য যে যে পন্থা অনুকূল, সেই সেই পন্থাকে অবলম্বন করতে হবে, অন্যথায় শরণাগতি হবে না। আবার আরেকটি কথা বলছেন, প্রতিকূল, যে যে পথ অবলম্বন করলে হরি অপ্রসন্ন হবে। যে যে পথ অবলম্বন করলে হরি অপ্রসন্ন হবে, সেই সেই পথ অবলম্বন করা যাবে না। আমার ভালো লাগলো তাই অবলম্বন করব, কিন্তু সেটা তো হরির অপ্রসন্নতা বিধান করে। 6টি গুণ। দৈন্য আত্ম নিবেদন কর্তৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, সরঙ্গ শরণা ভক্তির অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। বলে সরঙ্গ শরণাগতি, এই 6টি গুণ যাদের মধ্যে হবে, তাহার প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। আমি বলছি না, সাক্ষাৎ সচ্চিদানন্দ শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর বলছেন। কাদিয়া কাদিয়া বলে আমি তো অধম, শিখায়ে শরণাগতি কর হে উত্তম। তাই যদি কারো কাছে কিছু চাইতে হয়, হরিগুরু বৈষ্ণবের নিকট যদি কিছু চাইতে হয়, এই শরণাগতির 6টি গুণ চাই, তার মধ্যে একটি বিশ্বাস। তাই ভগবান বলছে, হে নারদ, তুমি কি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ প্রভু, অবশ্যই করি, কিন্তু আগে দুটি ঘটে যাওয়া ঘটনা থেকে ভয় পাচ্ছি তো, ঘুরে তাকালেই মরে যাবে। বলে আমার প্রতি বিশ্বাস রাখো, তুমি যাও। নারদ মুনি চলে গেলেন সেই রাজার গৃহে। রাজা নারদ মুনিকে দর্শন করে পাদ্যর্ঘ আদি দিয়ে বরণ করে নিলেন। নারদ মুনির প্রসাদের ব্যবস্থা করলেন। আর এইভাবে নারদ মুনি যুবরাজকে ডেকে আনতেই যুবরাজ নারদ মুনিকে দেখেও, বা নারদ মুনি যুবরাজকে দেখেও কোনো কিছু হলো না। নারদ মুনি সাহস পেলেন আর জিজ্ঞাসা করছে যুবরাজের নিকট, আমার জিজ্ঞাসা আছে। রাজা ধার্মিক রাজা,
বৈষ্ণব রাজা। এইভাবে এই বৈষ্ণব রাজ্যে, রাজার রাজ্যে যুবরাজও বৈষ্ণব, জন্মগত বৈষ্ণব। বৈষ্ণব কে? যিনি সর্বদা ভগবানের সুখের জন্য কার্য করে। ওটা ভাববেন না যে বাবা বৈষ্ণব ছিল আমিও বৈষ্ণব। বৈষ্ণব কতিপয় গুণের সম্মিলিত রূপ। যেই 26টি গুণ বলে ওর মধ্যে, বলে ওই গুণগুলো যার মধ্যে আছে, অকৃত দ্রহ, সত্য, সার, বদান্য, মৃদু, সূচি, অকিঞ্চন, গম্ভীর, কবিদক্ষ, মণি, এইভাবে 26টি গুণের সম্মিলিত রূপ বৈষ্ণব। যখন গুণ থাকবে অটোমেটিক্যালি বৈষ্ণব, গুণ নেই অটোমেটিক্যালি অবৈষ্ণব। বৈষ্ণব কোনো ব্যক্তি না, বৈষ্ণব হচ্ছে কতিপয় গুণের সম্মিলিত রূপ। যেই ছিলেন দুষ্য রত্নাকার, সেই পরবর্তীতে গুণ আনয়ন করতে হয়ে গেলেন বাল্মীকি মণি, খনি মণি। অটোমেটিক্যালি জগাই মাধাই দুষ্য, দুষ্য থেকে হয়ে গেলেন, তাকে দর্শন করলে, তার নাম নিলে উদ্ধার হয়ে যাবে। তাই গুণের প্রতি, কোয়ালিটির প্রতি ধ্যান দিতে হবে, কোয়ান্টিটি না। কোয়ালিটি হলে সে তত ভালো। সব কিছুতে আমরা কোয়ালিটিতে জোর দিই। এইভাবে নারদ মুনি জিজ্ঞাসা করলেন, যুবরাজ আমার জিজ্ঞাসা হচ্ছে, বৈষ্ণব দর্শন করলে, সাধু দর্শন করলে কি হয়? আর সঙ্গে সঙ্গে যুবরাজ নারদ মুনিকে বলেন, হে ঋষিবর, আপনি এখনো বুঝতে পারেননি? নারদ মুনি যুবরাজের কথা শুনেই ভাবলেন, কথাটা তো রহস্যময়, এখনো বুঝতে পারেননি? হে যুবরাজ, তোমার প্রশ্নের উত্তরে মনে হচ্ছে এর পিছনে কোনো রহস্য আছে, তুমি খুলে বলো না। আর তখন বলছে, জলজা নবলক্ষানি। সরকার বাবু, হরিপ্রিয় সরকার বাবু, ধ্যান দিয়ে শুনবেন। জলজা নবলক্ষানি স্থাবর বিংশতি লক্ষতি ক্রিমায়া রুদ্র শঙ্খকা দশ লক্ষকম পক্ষিণাম 30 লক্ষানি পশুবহ 4 লক্ষানি মানবা। 84 লাখ জন্মান্তরবাদের মধ্যে 84 লাখ জন্মের মধ্যে সবচেয়ে প্রথম জীবকে জন্ম নিতে হয় জলের মধ্যে 9 লক্ষ বার। বলে 9 লক্ষ বার মা পাবো, বাবা পাবো, ভাই পাবো, আত্মীয় পাবো, জলে জন্ম হবে বিভিন্ন বিভিন্ন মাছে, প্রাণীতে। জলজ নবলক্ষানি। আর যারা জেনে বুঝে ওই জলের জীবগুলোকে হত্যা করছে বা নিজের খাবার হিসাবে গ্রহণ করছে, বিচার করুন, ঘুরে ঘুরে কর্ম ফলে আমাকে আবার জলে গিয়ে জন্ম নিতে হবে। কেউ রাজি আছে যে আমার আবার জলে জন্ম হোক? তুমি রাজি আছো? তুমি রাজি আছো তোমার জন্ম জলে হোক? কেউ রাজি নেই। বিচারের কাঠগড়ায় দাঁড় করালে কেউ রাজি নেই। বলে তারপরে স্থাবর বিংশতি লক্ষতি, এক জায়গায় স্থির। কি ঠান্ডা! ঠান্ডায় সহ্য না করতে পেরে সাধু সোয়েটার গায়ে দিয়ে বাথরুমে চলে গেল। আবার সেই রকম এসে শুয়ে পড়লেন, স্নান করলেন না। আজ কপাল ভালো অনিল বাবু দেখে ফেলেছিল, নালে কি বিপদই না হতো। ঠান্ডা, আবার যখন গরম হবে মনে করে যে লোকের সামনে কাপড় উঁচু করে থোড়া টোরা বের করে দাঁড়িয়ে থাকে, তখন আর সম্মানে কোলাবে না, গরম রে বাবা। তাই বলছে কখনো গরম কখনো ঠান্ডা, এটা তো লেগেই থাকবে। কখনো সুখ কখনো দুঃখ, জীবনে এটা থাকবেই। যতদিন শরীর ধারণ করে এই মায়ার সংসারে বিরাজমান, ততদিন এগুলো যাবে না। যখন এই সংসার থেকে যদি প্রকৃতপক্ষে এগুলোকে দূর করতে চাই, তাহলে ওই নিত্য ধামে যেতে হবে, এখানে থেকে হবে না। এখানে থেকে আদৌ সম্ভব নয়। স্থাবর বিংশতি লক্ষতি, সর্ষে গাছ দাঁড়িয়ে আছে এক জায়গায়, কদিন আর 1 মাস 2 মাস পরে কেটে ফেলবে, জীবন একটা শেষ হয়ে গেল। বৃক্ষ লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে আছে, পাহাড় পর্বত স্থাবর, চলতে পারে না। গাছ গাছালি লতা পাতা পাহাড় পর্বত চলতে পারে কি?
এক জায়গা দাঁড়িয়ে আছে, ওরাও কিন্তু জীব। কত লক্ষবার জন্ম হবে? স্থাবরে কত লক্ষবার? 20 লক্ষবার। জলে কত লক্ষবার? 9 লক্ষ। 9 লক্ষ। আর স্থাবর কত? 20 লক্ষ। মোট কত হলো? মোট কত হলো? 29। কৃমায়া রুদ্র শঙ্খকা, পোকামাকড়ের জন্ম হবে 11 লক্ষবার। কতবার? সাপ, ব্যাং, মশা, মাছি, পোকামাকড় কত? 11 লক্ষবার জন্ম হয়েছে। আজ ঘৃণা করছি, বলছে নারদ মুনি, হে ঋষিবর, আমি ছিলাম ওই ভ্রমর জনিতে, পোকামাকড়ের জনি, 29 থেকে 40-এর মধ্যে। আপনার একবার দর্শন করে আমাকে আর ওই কৃমিকীট পোকামাকড়ের জন্ম গ্রহণ করতে হয়নি। 11 লক্ষ জন্ম আপনার এক দর্শনে পার হয়ে গেছে। তাই সাধু দর্শন করলে কি হয়? কোটি কোটি লোকের ধুয়ে যাওয়া পাপ গঙ্গা দেবী একজন সাধু দর্শন করলে আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু সেই সাধু আজ নারায়ণ প্রভুর মাথায় ঢুকেছিল। বলছে, বাবা, গ্রামে যত লোক আসে এর সব দোষ তো হরিশ প্রভুর। কেননা শিক্ষিত, ইয়াং, এনার্জেটিক, ভালো মানুষ, কোনো সময় ঘেটে দেখেনি যে সাধু কখনো বিনিময়ে আসে না। আর সাধু না হলে আমাদের কারো কল্যাণ হবে না। হয়তোবা গ্রাম প্রধান 5 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর জীবন ভর থেকে গেলাম, কিন্তু শরীর সালে হিসাবটাকে দেবে, হিসাবটাকে দেবে। তাই বলছে আপনার একবার দর্শন করে 11 লক্ষ জন্ম পার হয়েছি। বলে 10 লক্ষ কম পক্ষী নাম, ওর পরে 10 লক্ষ বার পক্ষী হতে হয়, পাখি হতে হয়। হে ঋষিবর, দ্বিতীয়বার দর্শন করে আপনার ওই পাখি জন্ম 10 লক্ষ পার করে দিয়েছি। ওর পরে 30 লক্ষানি পশু, 30 লক্ষ বার পশু হতে হয়। আপনার দ্বিতীয়বার দর্শনে 10 লক্ষ পাখির জন্ম শেষ, 30 লক্ষ পশুর জন্ম শেষ, সবে মাত্র মানুষ হও শেষ, বাকি থাকে 4 লক্ষ 4 লক্ষানি মানবা। বলে 4 লক্ষ মনুষ্য জন্ম প্রায় শেষের দিকে। আপনার কৃপাতে আপনার দ্বিতীয়বার দর্শনে এক ভক্ত রাজার গৃহে আমার জন্ম। জন্ম থেকে ভগবানের আরাধনা করতে পারছি, হরিনাম করতে পারছি, ভজন করতে পারছি। কত জীব মনুষ্য শরীর ধারণ করেও অন্ধকারে পড়ে আছে, তারা কিছু জানে না, তারা কিছু বোঝে না। তাই আপনি এখনো বুঝতে পারেননি সাধু দর্শনের কি ফল। নারদ মুনি কাঁদতে কাঁদতে ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু, আপনার লীলা বুঝাবার দায়, আপনার লীলা বুঝাবার দায়। সাধু, আমার সঙ্গে বলুন, যিনি, সবাই বলবেন, যিনি, বলেননি সবাই, বলেন, যিনি সৎ স্বরূপ ভগবানকে খোঁজেন তিনি সাধু। মানে যিনি সৎস্বরূপ ভগবান ব্যতীত অন্য কিছু খুঁজবে তিনি সাধু না। যিনি একমাত্র ভগবান, ইয়াহা সদবস্তু অন্বেষয়তে ইতি সাধু, যিনি সদ্বস্তু অন্বেষণ করেন তিনি সাধু। এছাড়া জগতের যা কিছু অন্বেষণ করেন জগতে ফেলে যেতে হয়। সাধুরা কখনো জগতের জিনিসকে একত্রিত করেন না, তিনি শুধুমাত্র গোবিন্দকেই আরাধনা করেন, তাকেই খোঁজেন, দ্বিতীয় কিছুই নয়। তাই বলছেন রঘুনাথ দাস গোস্বামীবাদ বলছেন এইভাবে, ব্রজে রাধা কৃষ্ণের প্রচুর পরিচর্যায়াম ইহমিহ তনু। প্রথম লাইন বলছেন, না ধর্মম না ধর্মম শ্রুতি কোন নিরক্তম কুলকিরু কিলকুরু। বলছে তুমি ধর্মও করবে না, অধর্মও করবে না। বেদে যেটা ধর্ম বলেছে করবে না, বেদে যেটা অধর্ম বলেছে সেটাও করবে না।
শুধু একমাত্র ব্রজের রাধা কৃষ্ণের প্রচুর সেবাতে রত থাকো। আর সেই ব্রজের রাধা কৃষ্ণ কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র রূপে প্রকাশিত হয়েছে, আবির্ভূত হয়েছে। সেই নাম যিনি শুদ্ধ ভাবে নিতে পারবে, অপরাধ শূন্য হয়ে, অপরাধ শূন্য হয়ে সেই নাম যিনি নিতে পারবে, দেখবেন তার সমস্ত কিছু সেই নাম কৃষ্ণ রূপে হৃদয়ে প্রকাশিত হয়ে যাবে। অন্যথায় গোজামিল দোয়া বিচার, হয়তোবা আমি চলে যাব, আমি আর আসবো না। হয়তো এমনও হতে পারে আমাকে আর ডাকবেই না, বলে ওরে বাবা, লোকের মধ্যে অপমান করে দেবে, ওই বাটাকে ডাকবো আমি, লোকটা তো ভালো না। নারায়ণ বাবুই ভাববে কাল সকালে তো বলেছি, আজ সকালে বলেছি, কাল আর গিয়ে কিছু বলবো না। কি বললাম একা একা গিয়ে লোকের মধ্যে বলে দিল। গোপন ভগবানের প্রেম, ভগবানের প্রেম ভিন্ন, গোপন কোনো কথা রাখতে নেই। গোপন কথা ভিতরে লুকিয়ে রাখলে কুটিলতা পাকায়। উদার ভাবে সকলের সঙ্গে মানে সকলের সঙ্গে আলোচনা করে সরল মনে হরিনাম করলে সব পাওয়া যায়। সরল হলে গোড়ার শিক্ষা বুঝিয়া লওয়া যায়। তাই তো একবার এক ভক্ত, অনেক পেটুক, পেটুক তো বোঝেন, ভালো খায়, এতটা খায়, গরিব বাড়ি, মা বাবা বলছে বাবা তোকে আর ভরণ পোষণ করতে পারবো না, তুই চলে যা, কোথাও চলে যা। এখন মা বাবা বলতেই একদিন এক রামানুজ সম্প্রদায়ের গুরুদেব তাকে পেয়েছে। গুরুদেব বলছে, এই কাঁদছো কেন? বলে আমার প্রচুর খিদে পায়, আমি প্রচুর খাই বিদায় আমার মা বাবা বলেছে তুই চলে যা, যেখানে মন চায় চলে যা। আমি যাবোটা কোথায়? খিদে পেলে আমি কি করব? তো বলছে তুই আমার সঙ্গে চল, তোর যত মন চায় তত খাবি, সেবা তো করবি। হ্যাঁ তা করবো। নাম তো করবি? হ্যাঁ তা করবো। তাহলে তুই নাম করবি, সেবা করবি, যত মন চায় তত খাবি, সারাদিন খাবি, আপত্তি নেই, সেবা করতে হবে। সঙ্গে নিয়ে গেছে। দেখতে দেখতে 15 দিন পার হতেই একাদশীর দিন এসেছে। একাদশীর দিন আসতেই বলছি গুরুদেব আমি কিন্তু একাদশী থাকবো না, আমার খিদের যন্ত্রণায় আমি থাকতে পারবো না। বলছে ঠিক আছে, তুমি খাবে, আপত্তি নেই, তোমার যত চাল ডাল আটা ময়দা চিনি যা লাগে একবার ঘর থেকে নেবে, দ্বিতীয়বার নিতে পারবে না, একইবার বের করে নিয়ে যাবে। আর ভগবানকে না খায় তুমি খাবে না, যাও। বলে তো সহজ ব্যাপার। আর বললো তো আশ্রমে একাদশীর দিন তুমি এইভাবে খাবে, লোকে দেখলে কি ভাববে? তুমি একটা জঙ্গলের মধ্যে চলে যাও, যাতে কেউ না দেখে। সে ওখান থেকে ভাবলেন আমি খাবো আর ভগবান খাবে, তো নিজে যতটা খায় ততটা পরিমাণে আটা, আর ভগবানকে খেতে দেবে ততটা আটা। দুজনের আটা নিয়ে সবজি নিয়ে জঙ্গলে গিয়ে রান্না করে ডাকছে, হে ভগবান রামচন্দ্র আপনি কৃপা করে চলে আসুন। কিন্তু এই সরল মনে ডাকাতেই গুরুদেব বলে দিয়েছে ভগবান রামচন্দ্র এসেছে, কিন্তু সঙ্গে সীতা মাকে নিয়ে এসেছে। ও রান্না করেছে দুজনের, এনারা দুজন চলে এসেছে, যা রান্না করেছে সব খেয়ে ফেলেছে। আরে রাখছে, এ কেমন ভগবান রে বাবা, ডাকলাম একজনকে আসলো দুজনে, মনের দুঃখে না খেতে পেরে গুরুদেব বলেছে দ্বিতীয়বার দেবে না। বাড়িতে আসলেন আর কাঁদছে, কি হলো? আর গুরুদেব বলবেন না। এ ভগবানকে ডাকলাম রামচন্দ্রকে, তো আগে বলবে যে দুজন আসবো, আমি 3 জনের খাবার নিয়ে যেতাম। এ দেখি একজনকে ডেকেছি, দুজন চলে এসেছে, আমি এখন খাবো কি করে? বাবা আমি কিন্তু দ্বিতীয়বার আজ আর দেবো না। ঠিক আছে বাবা, আজ কষ্ট করে থেকে যাব, লাগবে না আমার আজ আর। মনের মধ্যে ওই ঘুরপাক খাচ্ছে, ওই ভগবানের স্বরূপ দর্শন করেছে, ভগবান খেয়েছে, ওই চিন্তা করছে, ডাকলাম একজনকে দুজন খেয়ে নিল। এই চিন্তা করে করে একাদশী হয়ে গেল। পরবর্তী একাদশীতে গুরুদেব আজ কিন্তু 3 জনেরটা নিয়ে যাবে, তুমি নাও না রে বাবা, সমস্যা নাই, 3 জন নেবে 4 জন নেবে, তুমি নিয়ে নাও, তবে দ্বিতীয়বার পাবে না। আবার 3 জনের খাবার নিয়ে জঙ্গলের মধ্যে রান্না করেছে, ভগবানকে ডেকেছে, হে ভগবান রামচন্দ্র, হে সীতা মাইয়া, আ যাও, প্রসাদ খা লিজিয়ে।
কি হলো, সাথে সাথে ভগবান রামচন্দ্র এসেছে, সীতাময় এসেছে, ওই দিন আবার লক্ষণকে সাথে নিয়ে এসেছে। নেই, তিনজনে সব খেয়ে ফেলেছে। এখন আবার বলছে তোমরা কেমন, ভগবানের তো বিচার ভালো দেখছি না, একজন একজন করে সঙ্গে নিয়ে আসে। তাহলে আজ কি খাবো? সে কি করবে, আসছে যেহেতু ডেকেছে, খেতে তো দিতেই হবে, অতিথির সঙ্গে আসলে তার না করা যাবে না। সেই দুঃখে বাড়িতে এসে আবার কাঁদতে কাঁদতে এসেছে। কি হলো গুরুদেব, এ কেমন ভগবানের সেবার কথা বলেছেন, একজনকে ডাকলে দুজন আসে, দুজনকে ডাকলে তিনজন আসে, আমি খাবোটা কি? বলছে বাবা দ্বিতীয়বার কিন্তু দেব না, আমি বুঝতে পেরেছি, নেব না রে বাবা। হয়ে গেল একাদশী। তৃতীয় দিন আবার কি করেছে, একটু বেশি করে নিয়ে গেছে। আর গুরুদেব বলছে এই যে কথা বলছে সত্য কিনা রে বাবা, ভগবান এসে খেয়েছে, ও খেতে পারেনি, একাদশী করেছে। তাই বলছে এক কাজ করো, আজ যত খুশি নিয়ে যাও, তুমি বেশি করে রান্না করো না, কিন্তু যখন ভগবান খেতে বসবে একবার আমাকে ডাকবে। আমি এতদিন সেবা করছি, ভগবানকে দর্শন করতে পারিনি, এতদিন সেবা করছি, ভগবানকে দর্শন করতে পারিনি। যখন তুমি খাওয়াবে না, আমাকে একবার ডেকো। ঠিক আছে গুরুদেব, আপনি ঝোপের মধ্যে থাকবেন, আমি সংকেত দিলেই আপনি চলে আসবেন। রান্না হলো, খাওয়া হলো, ডাকছে हे भगवान रामचंद्र, हे सीता मैया, हे लक्ष्मण जी आ जाए। लेकिन वही दिन सारे अयोध्या वासी एक साथ आ गया। কি করবে, যা রান্না করেছে সব খেয়ে নিল। আর সঙ্গে সঙ্গে গুরুদেবকে ডেকেছে, গুরুদেব এসে তার শিষ্যকে কোলে করে নাচানাচি করছে। এই সরলতায় ভগবান সত্যি সত্যি ডাক শুনেছে। আমি তো ভাবছি কি না কে তুমি মিথ্যা কথা বলছো। তাই সরলতার অপর নাম বৈষ্ণবতা। আবার সেই সরলতার মধ্যে শুদ্ধতা থাকবে। সরল ব্যক্তি মূর্খ হয় না, সরল ব্যক্তি অসদাচার হয় না, সদাচারের উপরে গিয়ে সরল হয়, সদাচারের উপরে গিয়ে সরল হয়। যদি সদাচার না থাকে তাহলে সরল হতে পারে না। তাই এইভাবে সরলতার দ্বারা তিনি দেখালেন যে কিভাবে ভগবানের সেবাকে প্রতিষ্ঠিত করা যায়। তাই আজ আমরা শ্রীমান ভদ্রপ্রভুর বাড়িতে, আমাকে বলেছিল 4টা পর্যন্ত করার জন্য, খেয়ে দিয়ে লোক বাড়িতে যাবে, দুপুরে প্রসাদ পানি 4:18 হয়ে গেছে। আপনারা সবাই সরঙ্গ শরণাগতি, এই 6টা শরণাগতির গুণ মুখে মুখে না, ভিতরে গুণ না আসা পর্যন্ত কৃষ্ণ কৃপা কেউ পাবে না, পাবে না, পাবে না। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ कुमार। এই সরঙ্গ শরণাগতি करने वाला संतु अगर मिल जाए, उस संतों को सेवा करना और भगवान का सेवा करना एक ही है। एक बार साक्षात हुआ, वृंदावन से कुछ लोग गए भिक्षा करने कानपुर में। वहां पे कानपुर सिटी में एक बड़ा मंदिर है, उस मंदिर में जाके हमेशा उन लोग रहता है, ওই মন্দিরেই থাকে। যখন ওই মন্দিরে গিয়েছে সঙ্গে সঙ্গে বলেছে, দেখে মন্দিরের কমিটি সভাপতি, ঠিক যেমন আমাদের হরিশ প্রভু, এরা সবাই কান্না করছে, সবাই কান্না করছে। কেন কান্না করছে? কারোর সঙ্গে কথা বলছে না, কারো হিতাহিত সুন্দর জ্ঞান নেই। একটা পর্যায়ে জানতে পারলো গত 10 দিন আগে একজন সাধু এসেছিলেন ওই মন্দিরে, দেখতে পাগলের মতো। তিনি এসে ওই মন্দিরে ভাগবত কথা শুরু করলেন, অপ্রাকৃত কথা। কোনো নিমন্ত্রণ নেই, কোনো মাইকিং নেই, কোনো ব্যানার নেই, কোনো পোস্টার নেই, কোনো সাজসজ্জা নেই। সেই ভাগবত কথা দেখতে দেখতে সারা মন্দিরের কানায় কানায় ভরে গেল। 7 দিন পরে গিয়ে বলছে প্রায় 20 লক্ষ টাকার মতন কালেকশন হয়েছে। হঠাৎ করে আজ সকালে দেখে সাধু নাই, সব কিছু ফেলে রেখে চলে গেছে। কোথা থেকে আসলো আর কোথায় গেল কেউ জানে না।
আর ভাবছে ওই 7 দিন কথা শুনে গ্রামের সবার চিত্ত এতটা শুদ্ধ হয়েছে, বলছে এই টাকাতে কেউ হাত দিতে চাচ্ছে না। 7 দিন সাধুর সঙ্গ করে এতটা চিত্ত পরিষ্কার হয়েছে, মনের ভুলে ওই টাকাতে কেউ হাত দিতে চাচ্ছে না। আবার সাধু ফেলে রেখে চলে গেছে। এখন এই গভীর চিন্তায় চিন্তিত হয়ে সবাই কান্না করছে, গেল কোথায় রে বাবা। আর যে দলটা ভিক্ষা করতে গিয়েছে সেই গল্প শুনে বলছে আমরা টাকা ভিক্ষা করতে এসেছি, আর 7 দিন আগে এহেন সাধুর সঙ্গ করেছে যে টাকা ফেলে চলে গেছে। আর লজ্জায় ভিক্ষা না চেয়ে চলো বাড়ি ফেরত যাই, আর ভিক্ষা করতে হবে না। প্রকৃত সাধুর দর্শনেরা করেছে, তাই সবাই শুদ্ধ হয়ে গেছে। তাই ঠিক যেমন ভগবান আর নারদমণি লীলা করে সাধু দর্শনের মহিমা দেখালো, যদি প্রকৃত পক্ষে মনুষ্য জীবনকে, এই যে দুর্লভ মনুষ্য জীবন কতদিন পরে গিয়ে পেলাম, দেখেছেন। আবার ভগবান বুদ্ধি দিয়েছে, আবার ভগবানের ন্যায় রূপ দিয়েছে। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করি কর পর উপকার। তাই পরের উপকার মানে খেতে দেয়া না, থাকতে দেয়া না। পরের উপকার মানে সেই জীবাত্মাকে গোলক বৃন্দাবনে নিয়ে যা। গোজামিল দিয়ে গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়া যাবে না। গোলক বৃন্দাবনে নিয়ে যেতে গেলে তাকে অবশ্যই পরিপূর্ণ শুদ্ধ হয়ে সম্প্রদায়ের আনুগত্যে শুদ্ধ গুরুর চরণে আশ্রয় নিয়ে আমাদেরকে হরিভজন করতে হবে, যিনি আমাদেরকে সর্ব অবস্থা থেকে উদ্ধার করবে। তাই সকলের মঙ্গল হোক এ প্রার্থনা জানিয়ে কথা এখানে বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ।